তো আজকে হলো 13th জানুয়ারি পূর্ণিমা, কালকে 14 তারিখ সংক্রান্তি। খুব ভালো কথা। তো আজকে আপনারা কি করতে পারেন? ম্যানিফেস্টেশন যে কোনো টেকনিক করতে পারেন। অনেকেই প্রশ্ন করেছেন, তো ভাবলাম এইটা নিয়ে একটা ভিডিও বানাই। ম্যানিফেস্টেশনের যে কোনো টেকনিক করা যেতেই পারে, সেটা বেলিফ টেকনিক হোক, আপনি লিখুন, যা খুশি করুন, কোনো সমস্যা নেই। আপনার ইন্টেনশন যেটা থাকবে সেটা সৎ উদ্দেশ্য হবে, ঠিকঠাক হবে, আপনার নিজের কাজের প্রতি 100% ফোকাস থাকবে, আপনি নিজে চেষ্টা করবেন আপনার দিক থেকে। তারপরে আপনি এই টেকনিকগুলো করতে পারেন। যে টেকনিক আপনার ইচ্ছে, যেটা মনে হবে আপনার জন্য সুটেবল, আপনি করতে পারেন, আপনার সময়ের সঙ্গে ম্যাচ করছে, তো আপনি নিশ্চয়ই যে কোনো টেকনিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং প্রচুর মানুষের বিভিন্ন সময় বিভিন্ন ইচ্ছে পূর্ণ হয়, তারা ডিএম করেন, তারা জানান। তো ইচ্ছা থাকলে, আর যদি সমস্ত টেকনিকগুলো আপনারা, পদ্ধতিগুলো যদি আপনারা ঠিকমতো মেনটেন করতে পারেন, তাহলে নিশ্চয়ই ইচ্ছে পূর্ণ হবে। লেখা, ভিজুয়ালাইজ করা, সেটাকে ফিল করা, যা যা রয়েছে, এ তো গেল আপনারা কী করে ম্যানিফেস্ট করবেন। কিন্তু যেটা খুব প্রয়োজনীয় আজকে সেরকম কিছু কথাবার্তা বলবো। সেটা হলো স্পেশাল কী করতে পারেন। ধরুন আপনার সঙ্গে কারোর কোনো সাংঘাতিক ঝামেলা হয়েছে, আপনার সঙ্গে তার টকিং টার্মস নেই, কথাবার্তা বলছেন না, বা বলার মতো আর কোনো জায়গা নেই, কিন্তু আপনি কাউকে সেই কথাগুলো বলতেও পারছেন না। সেই সমস্ত জমে থাকা যে রাগ বলুন, ক্ষোভ বলুন, অভিমান বলুন, আপনাকে কষ্ট দিচ্ছে। ইনফ্যাক্ট সেটা কষ্ট দেবে, কিন্তু সেখান থেকে বেরোতে হবে। তো দেখুন, একেবারে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু আপনার ভিতরে যে কথাগুলো জমে রয়েছে, সেগুলো যাকে বলার কথা আপনি বলতে পারেননি, বলতে পারছেন না, বলতে পারবেনও না। এবার বলতে পারেননি কেন? হয়তো আপনি ভদ্রতার খাতিরে বলতে পারেননি, বা সময় সুযোগ হয়নি, চূড়ান্ত সে কোনো রকম অপরাধ করেছে, আপনার উপর কোনো অন্যায় করেছে। তো আপনি কষ্ট থেকে বেরোবেন কী করে? আজকে সেই দিন কি করবেন? লিখুন আপনার যে মনের কষ্টটা, যেটা আপনি কাউকে বলতে পারেননি, সেটাকে লিখুন, ডিটেলসে লিখুন। যা যা হয়েছে, আপনার যা যা বক্তব্য তাকে আপনি বলতে চান, সেই কথাগুলোও লিখুন। সময় করে এটা করতে হবে, সময় লাগবে। যদি মন হালকা করতে চান, তাহলে বেস্ট অপশান এটা। এবার যেটা আপনি লিখলেন, আপনি যেভাবে পারেন, আপনি আপনার বক্তব্য, তার যে কথাগুলো আপনার কষ্ট লেগেছে, সেই সমস্ত পুরো বিষয়টা নিয়ে লিখলেন। লেখার পরে সেটাকে আপনি পুড়িয়ে দেবেন, জ্বালিয়ে উড়িয়ে দেবেন। তো এই কাজটা করতে বললাম কেন? তাতে কি হবে না, তাতে হচ্ছে আপনার জমে থাকা যে কথা, যে রাগ যেগুলো রয়েছে, সেগুলো কোথাও তো একটা পৌঁছলো। এই যে আমরা বলি যে আপনার যে সমস্ত ইচ্ছেগুলো রয়েছে সেগুলো করুন, সেগুলো লিখে সেগুলো ইউনিভার্সকে পাঠিয়ে দিন। গেল আপনার ইচ্ছে যে কথাগুলো, সেই মেসেজটা ইউনিভার্সের কাছে পৌঁছে দিন। প্লাস আর কি, যেরকম আমরা বলি যে আপনার যে ভাইব্রেশন, আপনি কি ফিল করছেন, আপনার ভেতরে যে ইন্টেনশন, সব কিছু তো তার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, সেটা একরকম থাকে। এই যে আপনার কষ্টগুলো, সেগুলোও আপনি পৌঁছে দিলেন যে আর আমি এগুলো রাখবো না, এগুলো তোমার কাছে পাঠিয়ে দিলাম। এবার যা হবে, যেভাবে ব্যবস্থা করো, আমার প্রতি অন্যায় হয়েছে, তো সেই একটা ব্যবস্থা তুমি করো যে আমি আর কষ্ট পাচ্ছিলাম। এই কাজটা করে আপনি ফিল করতে পারবেন যে দীর্ঘদিনের যে একটা জমে থাকা কষ্ট, সেখান থেকে আস্তে আস্তে আপনি এগোতে পারছেন। তার কারণ কি, একটা কিছু ঘটনা যেগুলো আপনি সারা জীবন ধরে যদি ওই বয়ে নিয়ে চলেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে সমস্যা বাড়বে, বই কমবে না। না, তার মানে কি সমস্ত ঘটনা কি ভুলে যায় নাকি? সে কি ভোলা রোগে আক্রান্ত পেশেন্ট না তো? মানুষের মনে থাকে, কিন্তু সময় আস্তে আস্তে তার মধ্যে পলি জমিয়ে দেয়। প্রচুর মানুষ আছে যারা ভোলে না, প্রচুর মানুষ আছে তারা ওটাকে ওই স্তর লাগিয়ে দেয়। ঠিক আছে, হয়ে গেছে, এটাকে নিয়ে বেশি কিছু ঘাটছি না, কারণ ঘাটলে আমি আর পরে কিছু করতে পারবো না। তো সেই রকম জায়গায়, এবং সব মানুষ তো একরকম হয় না। সুতরাং আপনার পক্ষে যদি ভীষণ সেটা কষ্টদায়ক হয়ে থাকে, যদি ভার প্রচণ্ড হয়ে থাকে, তাহলে লিখে সেটাকে পুড়িয়ে দিন, বেস্ট অপশন হয়ে গেল। এই একটা কাজ আপনি করতে পারেন। ইনফ্যাক্ট সেটা যারা চান তারা নিশ্চয়ই করতে পারেন। আর একটা কাজ কি, যদি সারা বছর বাড়িতে কর্পূর জ্বালান, ধুনো দেন, তাহলে ইটস ওকে, তাহলে তো আপনি জানেন এটা আপনার করতে হবে বা আপনার রোজের কাজের মধ্যে পড়ে। কিন্তু যদি সেটা না করেন, তাহলে 13-14 এই দুটো দিনে এই কাজটা অবশ্যই করবেন। বাড়িতে কর্পূর জ্বালান,
ধুনো দিন এবং একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি দরজা জানলা খুলে রাখবেন। কী হবে তাতে? সেটা হচ্ছে বাইরের সূর্যের আলো সেটা আপনার বাড়ির মধ্যে প্রবেশ করছে। আর কি হবে না, বাড়ির যাবতীয় নেগেটিভ এনার্জি বলুন, নেগেটিভিটি বলুন, যত সব কিছু সেগুলো বেরিয়ে যাবে। আর কি হবে সেটা হচ্ছে আপনার মাইন্ড রিফ্রেশ করবে এই কর্পূরের গন্ধ, এই ধুনোর গন্ধ, ধোঁয়ার গন্ধ। এইটা দেখবেন বাড়ির একটা পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। একটা এই গন্ধে একটা ভীষণ রকম পাওয়ার থাকে। কর্পূর ভীষণ পাওয়ারফুল একটা এলিমেন্ট, এবং সেটা বাড়ির জন্য ভালো, মাইন্ডের জন্য ভালো। এইটা আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই যে সমৃদ্ধি আসুক, এটা তো সবাই চায় বাড়িতে লক্ষ্মী লাভ হোক, সমৃদ্ধি আসুক, সুখ আসুক। খুব কম মানুষজন আছে যারা বলবে যে ঠিক আছে যা আছে আছে, ও আমাদের দরকার নেই। না, প্রত্যেকটা মানুষের সুখ, সমৃদ্ধি, অর্থ এগুলো প্রয়োজন আছে। তো প্রয়োজন তো আছে, তো সেটাকে করার জন্য কি করতে হবে? লক্ষ্মী লাভের 3টে খুব গুরুত্বপূর্ণ শর্ত আছে, সেটাকে মানতে হবে। নাম্বার 1, আপনার বাড়িতে যেগুলো আপনি দিনের পর দিন ব্যবহার করছেন না, সেগুলো পড়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে, আপনি আর কোনোদিন ব্যবহারও করবেন না, সেই জিনিসগুলোকে বাড়ি থেকে বিদায় দিন। এই 13 তারিখে, 14 তারিখের মধ্যে সেগুলোকে বিদায় দিন। এটা প্রয়োজনীয় কাজ, যেগুলো আপনি জীবনে ব্যবহার করবেন না। সেটা ভাঙা চোরা কিছু হতে পারে, কোনো ভাঙা মূর্তি, ভাঙা ফার্নিচার, যা কিছু যেগুলো আপনার কোনো কাজে লাগবে না। কেন কি দেখবেন ভাঙাচোরা জিনিসপত্র সেগুলো একটা অন্যরকম এফেক্ট করে দেয়। সেকেন্ড কি, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মা লক্ষ্মীকে আবাহন করছেন, মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাচ্ছেন, আপনি ঘর বাড়ি পরিষ্কার করছেন না। অস্বাস্থ্যকর পরিবেশ বলে একটা বিষয় আছে। শুধু তাই নয়, ঘর বাড়ি যার ভীষণ রকম অগোছালো, নোংরা এরকম যাদের হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র ছড়ানো, সেই সমস্ত বাড়িতে কি হয় জানেন তো, ক্রিয়েটিভ কিছু তৈরি হয় না। কারণ ঘরের পরিবেশটাই এরকম, ঢুকলেই মনে হচ্ছে এখানকার জামা সেখানে রাখি, সেখানকার জিনিসপত্র নিয়ে আবার অন্য জায়গায় রাখি। হ্যাঁ, মানে সেসব বাড়িগুলোতে এমন অবস্থা হয় যেখানে কেউ একজন দাঁড়িয়ে যদি থাকে, তার মাথার উপরে জিনিসটাকে কেউ বেরিয়ে চলে যাবে। সে ভাগ্যিস নড়াচড়া করে, ও সে যদি খানিক দাঁড়িয়ে থাকতো তার মাথার উপরে জিনিস রেখে দিয়ে যাবে। প্রচুর বাড়িতে এরকম আছে, দেখা ওই জন্যই বলছি। সুতরাং ঘর বাড়ির জিনিসপত্রগুলো ঠিকঠাক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কারণ অপরিষ্কার অগোছালো ঘরে কিচ্ছু ক্রিয়েটিভ জিনিস হবে না। কারণ ঘর দেখলে তো মনে হয় দূর নোংরা লাগছে, ভাবার কিছু নেই, ও কি আবর্জনা অগোছালো। পরিষ্কার ঘর সেটা আপনার মনের জন্য ভালো। আর একটা জিনিস, নিজেকে একটু ফিটফাট রাখা। ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া চাদর এগুলো রাখা যাবে না। এখন কেউ বলতে পারেন যে সামর্থ্য না থাকলে মানুষ কী করবে? সামর্থ্য যাতে হয় সে চেষ্টা করতে হবে। ছেঁড়া জামা কাপড় দিনের পর দিন তো পরা যাবে না, আপনি তো জানেন সেগুলো অনুচিত জিনিস। এবার ঠিকঠাক মতো আপনাকে একটুখানি সাজগোজ করতে হবে। না, সাজগোজ মানে কি আপনি প্রত্যেক দিন মানে রাজরানীর মতো এরকম বেশভূষা পরে বসে থাকবেন, সেটা শিফনের শাড়ি সারাক্ষণ বাড়িতে পরছেন না। পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকা, একটু পারফিউমের ইউজ করা, একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে যেন আপনাকে মনে হয় যে ব্যাস ঠিক আছে। এতে কী হবে? মনটা ভালো হবে। এই যে মা লক্ষ্মীর সমৃদ্ধি সব কিছু চাইছেন, তো সেটার জন্য এগুলো প্রয়োজন। আর একটা হচ্ছে শব্দ। শব্দ, না আমার না ভীষণ অভাব যাচ্ছে, ভীষণ খারাপ অবস্থা, আমার না কিছু নেই, এই কথাগুলো বারবার বারবার রিপিট না করা। আপনার যে কিছু নেই খুব ভালো কথা, বারবার রিপিট করে তো কেউ আপনাকে দিয়ে যাবে না। তো এই কথাগুলো রিপিট না করা। কি জানেন, দরজায় তালা লাগানো অভ্যেস করুন। দরজা কোনটা? এইটা। নেগেটিভ চিন্তা মাথায় তো আসবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। পজিটিভ জিনিস যেমন মাথায় আসে, নেগেটিভ জিনিসও মাথায় আসবে। কিন্তু দরজা দিয়ে সেটা বারবার ঢোকা বেরোনো যাতে না করে, সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। হাজার একবার পজিটিভ কথা বলুন, ভালো কথা বলুন, ভালো চান, নিজের জন্য ভালো ভাবুন, কোনো সমস্যা নেই। কিন্তু নিজের জন্য কোনো রকম উল্টো পাল্টা কথা বলবেন না, কারোর জন্যও বলবেন না। কারণ অন্য কোনো মানুষকে আপনি হয়তো কোনো নেগেটিভ বা তির্যক উল্টোপাল্টা কথাবার্তা কিছু বলছেন, সে তো শুনতেও যাচ্ছে না, বুঝতেও পারছে না। আপনার নিজস্ব যে মানসিক দৈন্যতা সেটা আপনার কাছেই ফিরে আসছে। আর একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, গিফট। এই যে মানুষ মানুষকে গিফট দেয়, হয় দেবেন না। কাউকে যদি উপহার দিতে হয় সেরকম যদি মনে হয় দেবেন না, তা তো দোষ নেই। কিন্তু সব থেকে খারাপ জিনিসটা, সব থেকে বাজে জিনিসটা আপনি তার জন্য দিচ্ছেন। ঘুরে ফিরে সেই খারাপ জিনিস আপনার কাছেই আসবে বিভিন্ন শেপে।
প্রয়োজনে তাকে আপনি দেবেন না, তাকে হয়তো আপনার পছন্দ নয়, ইটস ওকে, আপনার ক্ষমতা নেই, তাও মানিয়ে মেনে নেওয়া গেল। কিন্তু কোনো খারাপ জিনিসপত্র কারোর হাতে দেবেন না, তার হাতে গছানোর কোনো দরকার নেই, দেবেন না প্রয়োজনে। কে কার জিনিসপত্র নিয়ে চেয়ে বসে রয়েছে, কে কার জিনিসের উপর ভরসা করে, কিন্তু আপনার মানসিক দৈন্যতাটা বন্ধ করতে হবে। এই যে মা লক্ষ্মীর সমৃদ্ধি বলুন, মা লক্ষ্মীর আগমন বলুন, নিজের পারিবারিক সমৃদ্ধি, সুখ শান্তির জন্য এই সমস্ত বিষয়গুলো সাংঘাতিক রকমভাবে দায়ী। এটা কিন্তু শুধুমাত্র 13-14 তারিখের জন্য বলছি না, এটা সারা বছরের জন্য বলে রাখলাম। এই জিনিসপত্রগুলো করা খুব প্রয়োজন নিজের জন্য, নিজের পরিবারের জন্য। যদি এটা আপনার হ্যাবিট না হয়ে থাকে তো 13 তারিখ থেকে অভ্যেস করুন, বোঝা গেল? করতে থাকুন, অসুবিধে নেই। আর যে বিষয়টা বললাম, যেটা আপনি লিখে জ্বালিয়ে দিন আপনার মনের ভেতরের কষ্ট, সেটা অবশ্যই করবেন, অবশ্যই করবেন। যে কোনো দিন করতে পারেন, কিন্তু 13 তারিখ যেহেতু আজকে পূর্ণিমা, সেহেতু এই কাজগুলো এই সব দিনে করলে একটা আলাদা গুরুত্ব থাকে। সারা বছরই করতে পারেন, যে কোনো দিন করতে পারেন, আপনার সমস্যা, আপনার লেখা আপনি যে কোনো দিন করতে পারেন, কিন্তু যেহেতু আজকে একটা বিশেষ দিন, সেহেতু এই সমস্যা, এই বিষয়টা আপনি 13 তারিখ করবেন। ম্যানিফেস্টেশনের জন্য কাজকর্ম, সেটা তো 13 তারিখ করতেই পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো দিনই করতে পারেন, 369 যে টেকনিকগুলো আছে সেগুলো যে কোনো দিন থেকেই শুরু করা যায়। কিন্তু এই যে পূর্ণিমা, এই 13-14 তারিখের সংক্রান্তি, এই দিনগুলো একটু অন্যরকম বেশি মাত্রিক এনার্জি বহন করে, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। সুতরাং আপনাদের ইচ্ছে পূর্ণ হোক, মনের ভেতরে যাবতীয় কষ্ট রয়েছে সেগুলো দূর হোক, এবং আপনাদের সকলের সমৃদ্ধি আসুক, শান্তি আসুক। ভালো থাকুন।